হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজ হলো নীল পুজো, সবাই মিলে নীল পুজো দিতে যাচ্ছি বাবা শিবের মন্দিরে। টাটা করো, আমি মুখটা ঘুরে নিয়েছি। এই যে রিমা, শোনটি যাচ্ছি আমরা পুজো করাতে, চলেই আসছি সামনে। এই যে বাবা এখন দাঁড়িয়ে আছি, দিদি ভাইরা সোড়া কিনছে। ওই দেখো ধুনো পুড়াবে জামাইবাবুতে আর দিদি ভাই। সোড়া কিনছে দিদি ভাইরা, ধুনো পোড়াবে জামাইবাবু তার দিদি ভাইতে। মানসিক আছে বাবার। রাস্তার পাশ থেকে ধুনো পড়ানোর জন্য সরা কিনে এখন চলে আসছি মন্দিরের কাছে। মন্দিরের কাছে প্রায় চলেই আসছিলাম, তারপর তো ওই মাটির সরাগুলো কিনলাম। ছোটদি ভাই আর জামাইবাবুতে ধুনো পোড়ানো হবে, মানে ধুনো পোড়াবে, সেই জন্য কেনা হলো। তো দুটো কেনা হয়েছিল মাটির সরা, আর দুটো কেনা হয় নাই কারণ মা ওখান থেকে দুটো সরা নিয়ে চলে গিয়েছিল বাড়ি থেকে আমাদের, তাই দুটোই কেনা হয়েছিল। এদিকে দেখছো পুরো মন্দিরের চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি চলছে আমাদের বাবা শান্তিনাথের মন্দিরে। তো যার যেমন মানসিক শোধ থাকে সে তেমন করেই পূরণ পালন করছে। এদিকে দেখছো জামাইবাবুর তো হয়ে গেছে, এখন ছোটদি ভাইয়ের হচ্ছে দুটো হাতে আর একটা মাথায়। ছোটদি ভাইয়ের প্রথমের যে মাথায় যেটা মাটির সরা দিয়ে সেটা হয়ে গেছে, এখন দুটো হাতে করছে। জামাইবাবু তো প্রথম হয়ে গেছে। জামাইবাবুর পুরো ভিডিওটা আমার করা হয় না, ছোটদি ভাইয়েরই করলাম। আর এখন এই মেন মন্দিরে যেখানে বাবার জল ঢালার নিয়মটা এতটা বাজে ব্যাপার করেছে, দেওয়ালে যে ছবিটা দেখছো ওর মধ্যে জল ঢালতে হয়, কোনো শিবলিঙ্গে বা কোথাও জল ঢালার নিয়ম নেই। কিন্তু সেটা ঠিক আছে, যদি একটা কিছু থাকে ধরো চঙের মতো বা একটু ডেন করে দেওয়া, সেরকম যদি থাকে তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু ওই যে জলটা ঢালা হচ্ছে সবার পায়ে মারানো হয়ে যাচ্ছে আর কি। হয়ে গেছে আমার পুজো দিয়ে, এরপর চলে আসছি বাড়ি। বাড়ির পিছনেই চলে আসছি। যাই যাক, চলে এলাম বাড়ি। বলেছে এই যে আমার কত কিলোমিটার স্কুল ছিল। পুজো দিয়ে এসে রুটি করে খেয়ে এখন রান্নাঘরে রান্না করছি। আর খেয়েছি বলতে ডালিয়া খেয়েছি, মা ডালিয়াটা করে যাওয়া হয়েছিল পুজো করাতে আর কি, দিয়েছে। খাওয়া দাওয়া করে বাবা সোনাকে খাইয়ে রান্না বসিয়েছি। আজকে রান্না হচ্ছে সবার ঘরে একই, জানো তো, আমাদের বাড়িতে আজকে লুচি হবে। লুচি, তার সাথে হবে কুমড়োর তরকারি, ঘুগনি হবে, সিমুই হবে। এখন আপাতত ওদের ভাত করতে হয়েছে, মানে দাদা ভাইয়ের আবার আমার ছেলেটার ছোটদি ভাইয়ের মেয়েগুলোর, ওরা সবাই ভাত খাবে আর আমরা তো লুচি ঘুগনি সবই হয়েছে। এখন আপাতত কুমড়োর তরকারিটা বানিয়েছি, এখানে বসিয়েছি করলা ভাজা ভাতের জন্য। করলা ভাজা হচ্ছে, আর কুকারে যে দেখছো কুকারে ঘুগনির আলুটা সিটি করে দিয়েছে। তা আগে কুমড়োর তরকারিটা বললাম আমার হয়ে গেছে, করলাটা ভাজা হয়ে গেলে ঘুগনিটা বানাবো, তারপর সিমুই, তারপর লুচি সবার শেষে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকাল থেকে সেরকমভাবে ভিডিও করাই হয় না, যখন রাস্তায় বেরিয়েছি তখন সে ভিডিও করেছি, কারণ তাড়াহুড়ো করে আবার বাপন সোনাকে ডাক্তার দেখাতে গিয়েছিল মঙ্গলবার। চলো আবার চলে এলাম মন্দিরে। আজকে যেহেতু রাত গাজন, সেই জন্য তো রাত্রে আসতেই হবে। তা সেই দুপুরেই ভিডিও করা হয়েছিল, তারপর আর ভিডিও করা আর হয় না, কারণ সারাদিনটা তো খাওয়া দাওয়া সেরকমভাবে হয় না, একটু ক্লান্ত টায়ার্ডও হয়ে পড়েছিলাম। সেই জন্য আর ভিডিও করার আর মাথায় আসে না, যাকে বলে মাথাতেই আসে না যে ভিডিওটা করব, করাই হয় না। এখন চলে আসছে একেবারে মন্দিরে। তো মন্দিরে এসেই ভাবলাম যাই রে, আমার তো ভিডিওই করা হয় না।
মনে পড়তে আবার ভিডিওটা স্টার্টিং করেছি। এবারে কিন্তু রাত গাজন আসতে অনেকটাই লেট করে দিয়েছিল, তাই বাবা সোনা তো একদমই থাকছিল না। ও দেখছি এখন হাসি খুশি, কিন্তু আবার একটু পরে এত কান্নাকাটি করছিল, কারণ এত লোক তার মাঝে আবার বাজি ফাটছিল। আবার তো সেই প্রচুর অন্ধকারটা ঠিক নয়, প্রচুর লাইটিং ছিল, কিন্তু তবুও সেই মানুষের চাপাচাপির জন্যে দেখবে প্রচুর গরম করছিল, প্রচুর। আর বাবার সোনা তো একদমই থাকতে চাইছিল না, একদম থাকতে চাইছিল না, শুধু বলছে কোলে চাপবো বাবা, কোলে করো, শুধু এই করছিল সারা, মানে যেই থেকে গেছে সেই থেকে নয়, যখনই দেখবে লোকজনের চাপটা হতে থাকলো তখন থেকে ও একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমরা তো বুঝতে পারছিলাম না যে কেন কাঁদছিস, কি জিজ্ঞাসা করছি কি হয়েছে, শুধু বলছে বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব, এই করছে। এখানে দেখছো সন্ন্যাসীরা সবাই বসে আছেন, আর বাবার দর্শনও করতে পারলাম একটু। তখন আর ভিডিও করে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এখন চলে আসছি একেবারে মন্দিরের বাইপাসে, কারণ বাবা সোনা বললাম কাঁদছিল এত, তো সেই জন্য একবারে মন্দিরের বাইপাসে চলে আসছি। আর ওইদিকে স্টেজটাই দেখছো, একটু পরেই মানে যাত্রা শুরু হবে। একজন গাইছেন, খুব সুন্দর একটা গান গাইছেন, আমার তো খুবই ভালো লাগছে। তো চলো যাই হোক, আগে আসছি যখন একটু খাওয়া দাওয়া তো করাই যাক, তাই না? সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে তোমার দাদাভাই বললো চলো একটা আইসক্রিম খাওয়া যাক। তারপরে আমার বাবা সোনা কাঁদছিল, বাবা সোনাকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো, একটা নয়, মানে ওর বাবারটাই ও খাচ্ছিল, আবার আমিও দিচ্ছিলাম। সে তারপরে ও বাবার আর আমারটা প্রায় একটা খেয়ে নিয়েছিল। আর দেখছো রাত গাজন ঢুকে গেছে এই দিকে। রাত গাজন না, ওই দিক দিয়ে রাত গাজনটা অনেকটা দূরে আসছিল, কারণ আমরা যখন মন্দিরে যাচ্ছিলাম তখনই ভাবছি যে রাত গাজন কি বেরিয়ে চলে এলো মন্দিরের কাছে, কিন্তু আমরা যেয়ে দেখছি প্রায় আমরা ওই 2 ঘন্টা বা হ্যাঁ 2-2.5 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম মন্দিরে, একদম ভালো লাগছিল না। যদি বা বাবান সোনা ছিল, বাবান সোনার জন্য বিশেষ করে, ও যদি থাকতো খেলতো তাহলে আরও ভালো লাগতো। আর এদিকে দেখছো বাজি ফাটানো চলছে, আমি বাইরে এসে মানে বাজি ফাটানোর ভিডিওটা করছি বাইরে এসে, কারণ দোকানের প্রায় যেই দোকানের ভেতরে ঢুকে গিয়েছিলাম যখন রাত গাজনটা যেই চলে এলো, এত ভিড়, আর বাবা সোনা কান্নাকাটি করছিল। আর বাবান সোনাকে নিয়ে ওর বাবা হচ্ছে দোকানের ভেতরে আছে, আর আমি দোকানের মানে বাইরে এলাম যে একটা ভিডিও করব বলে। দেখো রাত গাজনটা ঘুরতে ঘুরতে কতটা দেরি করেছে, ওই মন্দিরের ওই সাইড দিয়ে ছিল, এখন এই মাত্র মন্দিরের সামনে এলো, বললো যে মন্দিরের সামনে একবার একটু নাচানাচি করা হবে। এই গাজনটা নাচতে নাচতে চলে যাবে সেই গাজন পুকুরে। আজকে রাতে সন্ন্যাসী পুজো হয়ে ভোরবেলা যেই সন্ন্যাসীরা ডন্ডি কেটে বাবা শান্তিনাথের মন্দিরে আসে, তো সেখানেই যাওয়া হবে। আর পরের দিনে তো দিন গাজন বা চড়ক দুটোই বলতে পারো। তো পরের দিনে পুরো ভিডিও তোমরা দেখতে পাবে, যেখানে যেই পুকুরে যাবে আর কি, মানে গাজন পুকুরে জলে নয়, সরি, যেখানে মানে পুকুরের পাশে সন্ন্যাসী পুজো হবে, তো সেখানেই যাচ্ছে, মানে ওখানে আসল কথা, ওখানেই যেয়ে থামবে আর কি গাজনটা, মন্দির থেকে যে গাজন পুকুরে যেয়ে থামবে। তো আমরা গাজনের সাথে সাথে এরপর বাড়ি চলে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু বাবান সোনা, ছোট্ট বাবান সোনা আছে আমাদের সঙ্গে, নাহলে আরও কিছুক্ষণ থাকা যেত, আবার কাঁদছিল, সেই জন্য আমরা গাজনের সাথেই চলে যাব বাড়ি। চলে আসছি গাজন দেখে, রাত গাজন। তো এইমাত্র এলাম, ওই 11টা 11:30 মতন বাজে, এইমাত্র এলাম, এসেই যে দরজা খোলা হলো, হাত পা ধুয়ে এলাম, কিছু হচ্ছে জামাটা চেঞ্জ করবো, এখনও বিছানা হয় না, 11:30 বাজছে, বিছানা করবো তারপরে শুয়ে পড়বো। এই দেখো বিছানা হয় না। তো এই ছিল আজকের ভিডিওটা, যাওয়ার সময় তার কোনো ভিডিও শ্যুট করা হয় না। আর এই দেখো এই ড্রেসটা পরে গিয়েছিলাম, এই স্কার্টটা আর এই নীল কুর্তিটা। তো আজকে রাত গাজনের ভিডিও খুব ছোট্ট হয়ে গেল, মানে সকাল থেকে সেরকমভাবে ভিডিও করাই হয় না। যখন সেই নীলের বাড়ির পুজো করাতে যাচ্ছিলাম তখন সেই রাস্তা থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম, তারপর থেকে সকাল থেকে তো ভিডিও শ্যুটই করা হয় না, সেই জন্য ভিডিওটা কিন্তু খুব ছোট্ট। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনকার মতো টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবার পরের দিন, দিন গাজনে সরি
হ্যাঁ দিন গাজন তো হচ্ছে, দিন গাজন চড়ক হয়ে, হ্যাঁ দিন গাজন।